দর্শক, আমার ক্যামেরার সামনে দেখতেছেন ফুল গাছের চারাগুলা। তা আমরা প্রথমত ফেসবুকের পেজ যারা খুলেছি এরকম করে কেবল চারা রোপণ করেছি, কি বলেন? সঠিক নয়? আস্তে আস্তে ধীরে ধীরে ফুল গাছে যেভাবে একটি ব্যক্তি বাসায় নিয়ে অন্য অন্য জায়গা কিনে লাগাবে, একে যত্ন করবে, যত্ন করার পরে আস্তে আস্তে বড় হবে, বড় হইলে অনেক বড় হবে, ফুল দিবে, ফুল দেওয়ার পরে ফুলটা গাছেই ভালো মানায়। ফুলটা কিন্তু যখন আপনি ছিঁড়ে ফেলবেন সৌন্দর্য শেষ। ফুল গাছেই সৌন্দর্য ভালো মানায়। অতএব আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে ঠিক এই ফুল গাছের মতো আপনি আপনার ফেসবুকের পেজটাকে যত্ন করুন। যেহেতু কিছু ভিডিও করেছেন, আত্মীয় স্বজনের অপমান, অনেক কিতে কথা শুনেছেন, তাই আপনাদেরকে বলবো ফুল গাছের মতো পেজটাকে যত্ন করেন। যত্নকে রত্ন হয়, যত যত্ন করবেন তত রত্ন হবে। একজন একজনের পাশে থাকুন এবং অন্যর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, যাতে কে কী কোন টপিকসটা দিল অন্যর ভিডিও না দেখলে আপনি এগুলি শিখতে পারবেন না। যত অন্যর ভিডিওগুলো দেখবেন অত আপনি টপিকসগুলো শোনার পরে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। যতক্ষণ পর্যন্ত অন্যর ভিডিও আপনি বেশি বেশি না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি ফেসবুক সম্পর্কে আইডিয়া পাবেন না। অন্যর ভিডিওগুলো যত বেশি বেশি আপনি দেখবেন তত আপনার সুন্দর আইডিয়াগুলি মাথার মধ্যে আসবে। তা না হলে আপনার ভিতরে আইডিয়া হবে না। যে কোনো জিনিসের একটি নিয়ম শৃঙ্খলা আছে, নিয়ম শৃঙ্খলা ছাড়া আপনি যাই করেন না কেন ওটি পারফেক্ট হবে না। আপনি যখন অন্যর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, এক একজন এক একটা বিষয় নিয়ে আলোচনাগুলো করবে, এই জিনিসগুলো জানবে, শুনবেন, তখন আপনি দেখা গেছে আস্তে আস্তে করে একটা জিনিস জানতে পারবেন। তখন আপনি হবেন অরিজিনাল একটি কন্টেন্ট ক্রিয়েটার। তাই আপনাকে বলবো আপনি যত সময় কম থাকুক না কেন, যেহেতু ফেসবুক আপনি খুলেছেন, পেজ খুলেছেন, অতএব অন্য ভিডিও আপনার দেখতে বাধ্যতামূলক। যতটুকু সম্ভব দেখবেন। ভালো থাকবেন।